বাংলাদেশ পুলিশ এবং আপনাদের যে মিডিয়া এরা আমরা একত্রিতভাবে কাজ করতে চাই। চাঁদাবাজি বা এই ধরনের কোনো চোরাচালানের ক্ষেত্রে আমরা আশ্রয় কোনো কিছুই দেব না। সেগুলো আমরা নিয়ন্ত্রণে করতে পারি এবং কার্যকরভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি। বালুমাল ইজারা দেওয়া বা কী পরিমাণ তারিখ করেছেন, যে কোন কোন পয়েন্ট থেকে আমরা পেট্রোলিং, আমাদের চেকপোস্ট এবং অন্যান্য কার্যকরী মাধ্যম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা কীভাবে একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারি যাতে এই চোরাচালান গ্রুপটাকে আমরা একটা নিষ্ক্রিয় করে দিতে পারি। ট্রাফিক জ্যামের কথা বলেছেন, যেহেতু আপনারা জানেন যে রাস্তা যদি ছোট হয় এবং লেন্থ বেশি না থাকে এবং ওই ধরনের কোনো বড় বাস স্ট্যান্ড না থাকে, সাধারণত এইগুলো পার্কিং করার জন্য স্পেসিফিক কোনো জায়গা থাকে না। আপনাদের পৌরসভার মেয়র এবং আপনাদের যে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা তার সাথে কথা বলে এটা কিভাবে একটা নিরসন করা যায় এবং আপনাদের একটা বাসযোগ্য ট্রাফিক সুব্যবস্থা নিশ্চিত করা যায় সে ব্যবস্থা আমরা কাজ করব। আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে সেখানে কোনো ত্রুটি আছে কিনা সেটা বা ঢেলে সাজানো যায় কিনা। রাস্তার উপরে দোকান বসানোর ক্ষেত্রে আমি এটা চেষ্টা করব যে রাস্তার উপরে যাতে কোনো দোকান না বসে, যেহেতু রাস্তা অলরেডি ন্যারো, সেখানে যদি দোকান বসে তাহলে আর চলাচলের স্পেস থাকে না। সো সেটাও আমরা কিভাবে তাদেরকে কোনো বিকল্প ব্যবস্থা করে দেয়া যায় কিনা বসার জন্য ওই সময়টাতে, সেক্ষেত্রেও আমরা এটা নিয়ে আলোচনা করব। যেটা আপনারা সবাই স্বীকার করেছেন যে এখানে কিন্তু আসলে জেলা পুলিশের সাথে সাংবাদিকদের একটা সুন্দর সুসম্পর্ক রয়েছে। আমি আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের এবং আমাদের মধ্যে এই সুসম্পর্ক, তো এই বন্ধন অব্যাহত থাকবে। কেননা কি, আপনাদের এবং আমাদের দুজনের কাজই অভিন্ন। জনগণের শান্তি, জনগণের কল্যাণ, জনগণের জন্য আমরা যেন তাদের এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারি। আপনারা পত্রিকার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলেন, আমরা আইনের মাধ্যমে সেটা চেষ্টা করি তাকে যথাযথ সুব্যবস্থা বা যথাযথ তাকে সহযোগিতা করার। সো আইনের মধ্যে প্রক্রিয়া থেকে যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ জেলা পুলিশ এই প্রত্যয় ব্যক্ত করছে যে আমরা ইনশাল্লাহ আমরা জনগণের পুলিশ হবো সুনামগঞ্জ। বিভিন্ন পেজ বা ওয়েব পোর্টাল থেকে এই সংক্রান্ত গুজবগুলো প্রচার করা হয়, আমি সে সম্পর্কে খোঁজখবর নেব এবং এই সম্পর্কে আমি আইনানুগ ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করব। আমি মার্কিন কথাসাথী মার্ক টোয়েনের একটা উদ্ধৃতি দিতে, সে একটা জায়গায় কোট করেছিল যে পৃথিবীতে সূর্য দুইটা ওঠে, একটা হচ্ছে প্রভাতের সূর্য, একটা সংবাদপত্রের সূর্য। প্রভাতের সূর্য সারা বিশ্বে আলোকিত হয়। সুনামগঞ্জ জেলা পুলিশের সাথে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আমার বিশ্বাস যে আমরা অন্যান্য সময় যতটা সহযোগিতা পেয়েছে এখন আরও বেশি আপনারা পাবেন। পুলিশ থেকে আমাদের জেলা পুলিশ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।